আজকের ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের জন্য শেখাবো, কথা দিচ্ছি সেই টাইপের প্রশ্ন, মানে এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে বাধ্য, একদম 100% চ্যালেঞ্জ। আর তোমরা এই টাইপের প্রশ্ন যদি শিখে নাও তাহলে কলকাতা পুলিশ, তারপরে হচ্ছে কি আমাদের WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানে আমাদের যে আর্মি রয়েছে, তারপর তুমি SSC রেলওয়ে সমস্ত পরীক্ষার জন্য এই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে এখন গিফট করছি, প্রত্যেকটা প্রশ্ন খুব মারাত্মক ইম্পর্টেন্ট। কারণ কি এই টাইপের প্রশ্ন পরীক্ষা কিন্তু আসে। প্লাস এর পাশাপাশি তোমাদের কিন্তু আমি চ্যাপ্টার ক্লিয়ার করানো আছে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি। পাটিগণিত 15টা চ্যাপ্টার, বীজগণিতের 10টা চ্যাপ্টার, পরিমিতির প্রায় 10টা চ্যাপ্টার, টোটালে ধরে নিতে পারো 15 আর 10 25, 25 আর 10 35টা চ্যাপ্টার পুরো কমপ্লিট করানো। তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি যে কটা প্রয়োজন প্রত্যেকটা ক্লিয়ার করানো আছে। তোমরা যদি যোগাযোগ করে আমাদের কোর্স কমপ্লিট করতে চাও তাহলে আমাদের নাম্বারে 7430885955 নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে আমাদের টোটাল, এর পাশাপাশি শুধু ম্যাথ না, রিজনিংও এরকম চ্যাপ্টার অনুযায়ী সব কমপ্লিট করানো আছে। মানে এক কথায় ম্যাথ এবং রিজনিং তোমরা যদি ভালো করে খুব স্মার্টলি প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, একদম তোমরা যারা নতুন 11 12 মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে কিন্তু এখন সবাই শেখা শুরু করছে, মানে চাকরির জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে। তাই প্রত্যেকে তোমরা যারা চাইছো অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। চলো এক একটা প্রশ্ন তোমাদেরকে সুপার লেভেলে এবং মাস্টার প্ল্যান হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই প্রশ্নগুলো তোমাদেরকে একবার শিখিয়ে দেবো, তোমরা কোনোদিন কিন্তু আর ভুলতেই পারবে না তোমরা যদি সঠিকভাবে শিখে নাও। এর আগে 190টা, তার আগে আরও প্রশ্ন সেটআপ রেডি করানো আছে। এরকম করে তোমাদের সিরিজ সব কমপ্লিট করে দিচ্ছি। আর এই টাইপের যে সিরিজটা তোমাদের দিচ্ছি, এই সিরিজটা তোমরা যদি ভালো করে কমপ্লিট করে নিতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তাই থাকবে না। অন্তত WBP মানে পুলিশের যে সমস্ত পরীক্ষা রয়েছে, প্লাস PSC প্লাস রেলওয়েও তো তোমাদের কিন্তু এগুলো হেল্পফুল। যে ম্যাথ দেখো একদম প্রথমে 191 দাগেরটা তোমাদের সুপার লেভেলে শিখিয়ে দিচ্ছি। দেখো একটি ক্লাসরুমে 25 জন বালক আছে, একটা ক্লাসরুমে 25 জন বালক আছে। 20 বছর বয়সের একজন বালকের পরিবর্তে অন্য একজন বালক ওই ক্লাসরুমে যুক্ত হলে ক্লাসরুমে বালকের গড় হচ্ছে 6 মাস কমে যায়, তাহলে নতুন বালকটির বয়স কিতনা হ্যাঁ বের করতে হবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, বুঝবে ব্যাপারটা, বুঝবে 25 জন একদম মুখে মুখে 25 জন, কিন্তু ভালো করে দেখো 25 জন বালক ছেলে মেয়ে ছিল, ছাত্রছাত্রী, ক্লাসরুমে তো ছাত্রছাত্রী থাকে। তার মধ্যে 20 বছরের একটা ছোকরা চলে যায়। ভালো করে বুঝবে এই 20 জনের একটা গড় আছে, এই 25 জনের মধ্যে একটা প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়স ছিল। তার মধ্যে থেকে এদের এই 25 জনের মধ্যে একজন চলে যায়, সে কত বছরে চলে যায়? 20 বছরের একটা ছেলে চলে যায়। তাহলে 20 বছরের একটা ছেলে, আরে 20 লিখবো রে আর, 20 বছরের ছেলে একটা কি হলো, চলে গেল। ভালো কথা বুঝবে, কিন্তু এই 25 জনের মধ্যে একজন চলে গেল, সে কত বছরের ছেলে? 20 বছরের ছেলে কিন্তু চলে গেল। এই ছেলেটার বদলে একটা আরেকটা ছেলে ঢুকলো, আরেকটা ছেলে ঢোকার জন্য কি হলো, এদের যা গড় ছিল, 25 জনের যা গড় ছিল তার থেকে 6 মাস গড় কিন্তু কমে গেল। তাহলে 6 মাস যদি করে কমে যায় তাহলে 25 জনের 6 মাস কি, 6 মাস তো 1 বছরের হাফ, 6 মাস তো 1 বছরের হাফ। তাহলে 25 জনের হাফ হাফ করে কমে গেল। 6 মাস মানে কি, হাফ বছর। 6 মাস মানে তো হাফ বছর। তাহলে হাফ বছর করে কমে গেল, 25 জনের মাথা পিছু কমে গেল। তাহলে কত বছর কমে গেল বলো তো? 25 অর্ধেক কত, 12.5 বছর কিন্তু কমে গেল। তাহলে এই যে 20 বছরের যে ছেলেটা চলে গেল তার বদলে ওইখানে 12.5 বছর কমে গেল। তাহলে যে ছেলেটা ঢুকলো সেই ছেলেটা এই 20 বছরের কতটা মেকআপ করতে পারলো? মুখে মুখে হিসাব 7.5 বছরের মেকআপ করলো। 7.5 বছরের ছেলেটা আসার জন্যই তো এই শর্ট পড়ে গেল, কত 12.5 বছর শর্ট পড়ে গেল। বুঝতে পারছো তো? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কি করে অ্যান্সারটা বের করে দেবে? এই 20 থেকে 12.5 মাইনাস করে দিলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়ে, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি কত, 7.5 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে। একদম মুখে মুখে তোমরা এই সমস্ত অঙ্ক মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলতে পারবে, ঠিক আছে? বেশি ঝামেলার কিছু নেই। চলো ক্লিয়ার হয়ে গেল। মানে এক কথায় যত বছর গড় কমে গেল মাথা পিছু, ততগুলি টোটালের সঙ্গে গুণ করে দেবে। তাহলে হলো আমাদের 12.5 বছর আমাদের কি হলো, শর্ট পড়ে যাচ্ছে। 7.5 শর্ট পড়ে গেল, মানে 20 বছরের ছেলে তো চলে গেছিল, তার বদলে তো যে ছেলেটা আসলো সেই ছেলেটা শর্ট করে দিলে কত, 12.5 বছর। তাহলে নিশ্চয়ই তার বয়স হচ্ছে 7.5 বছর হওয়ার জন্যই তো সে তার ঢোকার পরেও 12.5 বছর শর্ট পড়ে গেছে। তো এই সব টোটাল বিষয়টা একদম কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। চলো পরবর্তী অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 5 বোনের গড় বয়স কত, 20 বছর। তাহলে 5 20 100 বছর টোটালে তারা। দেখো অঙ্ক না মুখে মুখে হয়ে যায়। 100 কত, 92। 5 গুণ কত, 20, টোটালে হচ্ছে 100 বছর। টোটালে 100 বছর বুঝে নাও। এবার যদি সব থেকে ছোট বোনের বয়স 4 বছর হয়, তাহলে সব থেকে বড় বোনের জন্মের সময় বাকি বোনের, এই সব থেকে ছোট বোন, এই যে ছোট বোনদের 4 বছর, ওই ছোট বোনটা যখন জন্মগ্রহণ করেছিল জন্মের সময় বাকি বোনদের গড় বয়স কত ছিল। তাহলে 4 বছর আগে মানে কি, টোটাল 5 জনের 4 বছর মাইনাস করে দিতে হবে। তাহলে 4 5 20 বছর আউট হয়ে যাবে। 4 বছর 20 বছর কিন্তু সবার জীবন থেকে, কেন 4 বছর আগের হিসাব নিতে হবে। তাহলে 4 5 20 বছর চলে যাবে। তাহলে 80 বছর। তাহলে কাদের 80 বছর, যেহেতু ছোট জনের ধরলাম না, তাহলে 4 জনের তাহলে পড়ে থাকবে। ছোট জন তো আউট হয়ে গেল, 4 বছর তো জন্মাইছিল, 4 বছর বয়স। তাহলে ও 4 বছর পর্যন্ত গেলাম, মানে ছোট বোন আউট। তাহলে বাকি 5 বোনের মধ্যে 4 জন পড়ে থাকবে। তাহলে 4 জনের গড় চাইছে। তাহলে 4 দিয়ে 80 কাটলে 20 আমাদের গড় চলে আসে। 4 জনের, বাকি 4 জনের গড় কত, 20 বছর বয়স। তার মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। মুখে মুখে তোমরা পেরে যাবে, অসুবিধার কোনো কারণ নেই। এই হচ্ছে বিষয়। দেখো গড়ের অঙ্ক, তারপরে এই সমস্ত অঙ্ক প্রত্যেকটা সাইড তোমাদের কিন্তু রেডি করানো আছে।
ব্যাপারটা হচ্ছে কি বলো, তোমরা অনেকে এই কোর্সটা চাইছো, প্রচুর বাঙালি ভাই বোনরা তোমরা কিন্তু নিয়েছো। তো নাম্বারটা তোমরা লিখে রাখি সাইড করে 7430885955, এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে। আমাদের টিম মেম্বারও আছে, টিম মেম্বারের সাথে যোগাযোগ করবে, দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং যে আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখানে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। দেখো, গোপাল একটি ফোন কিনে রামকে সেটি 10% লাভে বিক্রি করলো। তাহলে গোপাল একটা ফোন কিনলো 193, দেখো মুখে মুখে কীরকম করে হয়, এই গৌকারে গোপাল লিখলাম, গোপাল একটা ফোন কিনেছে, সাপোজ ধরে নাও 100 টাকা দিয়ে ফোনটা কিনলো, ঠিক আছে। 100 টাকা দিয়ে ফোন কিনলো, সে 10% লাভে বিক্রি করলো। 10% লাভে মানে 100-র উপর 10% লাভ মানে সেটা বুঝতে পারছো, 110 টাকা বিক্রি করলো। সেল প্রাইস কত? 110। আর এসপি কত ছিল? আরে সিপি ক্রয় মূল্য কত ছিল? সিপি মানে ক্রয় মূল্য, কস্ট প্রাইস ছিল 100। এটুকু আমরা বুঝে গেলাম। আচ্ছা, এবার বলছে কি, রাম সেটি, আচ্ছা গোপাল একটি ফোন কিনে রামকে সেটি 10%, আচ্ছা রামকে দিয়ে দিল 10%, 110 টাকায় দিয়ে দিল রামকে। রাম যদি পুনরায় গোপালকে ফোনটি 10% ক্ষতিতে বিক্রয় করে, আচ্ছা তাহলে এটা তো রামের দিল না, রাম নিল, রাম আবার কি 10% ক্ষতিতে আবার গোপালরে দিয়ে দিল। 10% ক্ষতি মানে 90 বাই কত? 100, 0 কেটে দাও, 9-11 কত? 99 টাকায়, 99 টাকায় আবার কাকে? গোপালকে দিয়ে দিল। তাহলে গোপালে কিন্তু এখনো 1 টাকা কিন্তু লাভ হয়ে গেল, কেন ও তো কিনেছিল 100 টাকায়, আবার 99 টাকা যদি নিয়ে নেয়, তাহলে গোপালের তো এই দিক দিয়েও আবার লাভ। তাহলে ওইভাবে বলছে আবার, তাহলে গোপালের প্রথমবার ক্রয় মূল্যের তুলনায়, প্রথমবার ক্রয় মূল্য গোপালের কত ছিল? 100 টাকা। তার তুলনায় এখন যে যদি কিনে নেয়, তাহলে লাভ হবে না লস হবে? তাহলে হিসেবে তো 1 টাকা লাভ হয়ে যাবে, কেন 100 টাকায় কেনা, 100 টাকায় কেনা, বুঝবে কিন্তু, আবার সে কিনে নিচ্ছে কত? 99 টাকায়, তাহলে 1 টাকা লাভ হয়ে যাচ্ছে না? তাহলে 100তে লাভ, 100তে লাভ, 100-র উপরে তো সেম জিনিস হয়, পার্সেন্টের খেলা তোমাদের সব শিখিয়ে দিয়েছি, তোমরা জানো। 100-র উপরে লাভ যতটা হবে, লস যতটা হবে, ততটাই আমরা বলি। তাহলে আমাদের কত? 1% লাভ, মানে আমাদের 1% লাভ মানে এই 99 থেকে 100 মাইনাস করলে 1% আমাদের কি হচ্ছে? লাভ হচ্ছে, লয়াকার লাভ, বুঝতে পারলে? মানে আমাদের দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো পরবর্তী, একজন ব্যক্তি 75 টাকায় একটি কলম বিক্রয় করায়, ক্রয় মূল্যের সমান শতাংশ লাভ হয়, তাহলে কলমের ক্রয় মূল্য কত টাকা? দেখো এই অঙ্কটা না একটু অপশন ধরে করলে সব থেকে ভালো হয়। 100 আমাদের 94 টাকা, ক্রয় মূল্য 50 ধরে না, এগুলো অঙ্ক দেখে আমি প্র্যাকটিস বলে না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। তাহলে ক্রয় মূল্য আমরা কত ধরে নিলাম? ক্রয় মূল্য 50 ধরে নিলাম। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তত পার্সেন্ট লাভ হলে, মানে তত পার্সেন্ট 50% লাভ হলে কত? 150 বাই কত? 100 ইকুয়াল টু আমাদের 75 আসছে কিনা দেখবো, ইকুয়াল টু 75 আসলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 0 কেটে দিলাম, 3-5 কত? 75, হ্যাঁ চলে আসছে, তার মানে 85 আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে ক্রয় মূল্য কত? 85, বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়ে গেল। 94 পর 95, 95। এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্ন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা আমাদের কত? 90 এবং এই 90 বলছি, 50 ও 60কে ভাগ করলে যথাক্রমে 8 ও 4 ভাগশেষ থাকে। তাহলে যেগুলি ভাগশেষ থাকে সেগুলিকে সরিয়ে দাও। তাহলে 50-এর থেকে 8 সরিয়ে দিলে 42 থাকে, 50-এর থেকে 8 সরিয়ে দিলে 42 থাকে, কারণ বাকিটা আউট করে দেবে। তাহলে 60-এর থেকে 4 সরিয়ে দিলে কত? 56 থাকে। 7 দিয়ে দেখো তো, 6-7 42, 7-8 56, আবার 2 দিয়ে যাবে 3, আর দিকে 4। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা? গসাগুগুলি নিতে হয়, গসাগুগুলি এই দুটোই আমাদের কি দুটো সংখ্যা দিয়ে গেছে, তাহলে 7 দুগুণে 14 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার, কঠিন অঙ্ক ছিল না। দেখো এই অঙ্কটা করবে কি করে, কিছু পরিমাণ টাকা 5 বছর সরল সুদে এত টাকা ও 7 বছরের সুদে আসলে এত টাকা পরিণত, তাহলে সুদের হার কত আমাদের বের করতে হবে। দেখো সিম্পলভাবে আমরা করবো, আমাদের কি করবো? নর্মালি 196, ভালো করে দেখো, একদম সহজ অঙ্ক। প্রথমে বড় টাকা লিখবে, 7 বছরে কত টাকা হচ্ছে? 2200 কত? 8 টাকা। তারপর দেখো এখানে তোমাদের খেয়াল করতে পারবে 5 বছরে কত টাকা? 1900 কত? 20 টাকা। মাইনাস করে এগুলো, এই 7 থেকে 5 গেলে 2 বছর পরে থাকে, আর এদিকে মাইনাস করলে 8, এদিকে মাইনাস করলে 8, হাতে থাকবে আর কোণে 10, মানে 2 মিলে গেল। তাহলে 1 বছরে কত? 144 টাকা, 1 বছরে 144 টাকা, ভালো কথা, ঠিক আছে। আচ্ছা এইটুকু পেলাম। এবার আমরা একটা কাজ করবো, তাহলে 5 বছরে কত টাকা হয় একটু হিসাব করে নিই, ইন্টু কত? 5, 4-5 20, 0 হাতের 2, 4-5 20 2 কত? 22 2 হাতের 5 থেকে 5 2 কত? 7, 720 টাকা। তাহলে এখান থেকে 720 টাকা বাদ দাও, তাহলে তো আমরা ধরা পড়ে যাবে না, কারণ প্রতি বছরে 144 টাকা সুদ, তাহলে 5 বছরে কত? 720 টাকা সুদ। তাহলে 720 টাকায় টোটালটা সরিয়ে দিলে এখানে সুদ আসলে ছিল, তাহলে সুদটা যদি বাদ দিই তাহলে আসল বেরিয়ে পড়বে। তাহলে 0 0 0 0 মাইনাস করছি, আর এখানে 2 কত হচ্ছে বলো তো? 2, ও আচ্ছা এখানে আবার 1 আছে, তো 1 করে থাকবে। তাহলে 1200 টাকা হচ্ছে আসল। তাহলে 1200 টাকা যদি আসল হয়, ভালো করে বোঝো, 1200 টাকা যদি আসল হয়, এবার আমরা অঙ্ক করব। কি অঙ্ক করবো বলো তো? 1200 মানে পিটিআর, 5 বছর পিটিআর, আর বাই 100 ইকুয়াল টু 5 বছরের সুদ হয়েছিল কত? 720 টাকা, 700 কত? 20 টাকা। তাহলে 200 উড়াই দাও, 6 বারং কত? 72, মানে 60। আচ্ছা 5 দিয়ে এটা 5 বারং 60, তাহলে 12% আমাদের কি হলো? অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে? এগুলো শর্টকাট নিয়মে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে, শুধু লাস্টে ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার। তো এইভাবে তোমাদের কিন্তু শর্টকাট নিয়মে পরীক্ষার খাতা তোমাদের এইভাবে কিন্তু করতে হবে।
চলো দেখি। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিলোমিটার পথ যায়। নৌকার অঙ্ক সুপার লেভেলে তোমাদের কমপ্লিট করানো আছে, আমি তোমাদেরকে বলছি শোনো, সুপার লেভেলে কমপ্লিট করানো আছে। দেখো অনুকূলে 24 কিলোমিটার পথ 2 ঘন্টা অতিক্রম করে, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা হচ্ছে অনুকূল। দেখো অঙ্ক মুখোমুখি হবে, 197 দাগেরটা। তাহলে দেখো 24 কিমি যায় 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কত 12 কিমি করে যায়। 1 ঘন্টায় কি অনুকূল, এটা হচ্ছে অনুকূল, অনুকূলে 12 কিমি যায়। বলছে স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে। তাহলে একই পথ মানে 24 কিমি 3 গুণ পথ, 2 এর 3 গুণ মানে 6 ঘন্টাতে, 4 কত 24, তাহলে 4 কিমি প্রতি ঘন্টা হচ্ছে প্রতিকূল, ঠিক আছে। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল পেয়ে গেলাম। এবার কি বলছে স্রোতের বেগ বের কর। স্রোতের বেগ বের করতে গেলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 করতে হয়। তাহলে মাইনাস করলে 8, 8-এর অর্ধেক করলে হচ্ছে 4, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে পড়লো। তাহলে বেশি ঝামেলা করতেই হলো না, 97 পরে 98, 198 দেখে আমরা কমপ্লিট করে ফেলবো। দেখো আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করবো মনে থাকে না, তোমরা অঙ্কগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ তোমরা যদি সেরকম কমেন্ট না করো আমি তাহলে তো বুঝতেই পারবো না যে আমি যে শর্টকাট নিয়মগুলো বা ফার্স্ট ক্যালকুলেশন করে দিচ্ছি সেগুলো তোমরা বুঝতে পারছো কিনা, সেটা প্লিজ তোমরা একটু জানাবে, একটু তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম। দেখো পরবর্তী দেখো 198 দাগেরটা। এক ব্যক্তি 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু 40 কিলোমিটার গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছে যায়। কোন গতিতে গেলে ওই ব্যক্তি ঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছাবে। আগে দূরত্বটা বের করে নিই। দূরত্ব বের করতে গেলে প্রথম বেগ, দ্বিতীয় বেগ, বড় বেগ, ছোট বেগ মাইনাস ইন্টু T1 প্লাস T2 বাই কত মিনিটে থাকলে 60 দিয়ে ভাগ করে দিতে হয়, এই হচ্ছে সূত্র। তাহলে প্রথম বেগ প্লাস ইন্টু দ্বিতীয় বেগ, তাহলে 30 ইন্টু 40, দুজনের বিয়োগ করলে 10 আসবে, ইন্টু T1 প্লাস T2, তাহলে হচ্ছে 10 আর এদিকে 5, 10 মিনিট আর এদিকে 5 মিনিট, যোগ করলে 15 মিনিট, আর নিচে মিনিটে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করে নিতে হয়। তাহলে 4×15 = 60, 0 0 কেটে দাও, 4 4 কেটে গেল, তাহলে 30 কিলোমিটার দূরত্ব আমি পেরে গেলাম কত 30 কিলোমিটার। ভালো করে খেয়াল করে দেখো, যে কোনো একটা ধরে অঙ্ক করো যে 30 কিলোমিটার গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট লেট হয়, তাহলে 30 দিয়ে ভাগ করো, 30 দূরত্ব 30 বেগ দিয়ে ভাগ করলে সময় বেরিয়ে আসবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট সময় লাগলো, 1 ঘন্টা মানে 60 মিনিট সময় লাগলো। কিন্তু কি বলছে বলো তো 10 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তাহলে 10 মিনিটে যদি লেটে পৌঁছায় তাহলে ভাগ করলে আমরা 60 মিনিট পাচ্ছি, কিন্তু 10 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে নিশ্চয়ই আরো 10 মিনিট আগে পৌঁছে যাওয়ার কথা ছিল। তাহলে 10 মিনিট আগে পৌঁছালে আমরা 10 মিনিট মাইনাস করে তাহলে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। তাহলে 50 মিনিটে যদি পৌঁছানো দরকার কত 30 কিলোমিটার, তাহলে এরকমভাবে করতে হবে আমাদের। তাহলে আমরা করতে পারি যে 50 মিনিটে যদি আমাদের 30 কিলোমিটার যেতে হয়, তাহলে 60 মিনিটে মানে 1 ঘন্টায় কত দূর যেতে পারে সেটা আমাদের গতিবেগ হয়। তাহলে 30 ইন্টু 50 মিনিটে যদি 30 কিমি যায় তাহলে ঘন্টায় বেগ কত রাখতে হবে, তাহলে 60 মিনিটে তাহলে একটু বেশি যাবে। তাহলে সেভাবে আমাদের করতে গেলে কি সেম জিনিস পাল্টে গেলে 60 বাই কত 50 হয়ে যাবে। তাহলে আমাদের কি করছে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 5 6 30, তাহলে 6 কত 36 কিলোমিটার পার ঘন্টা কিন্তু গতিবেগ রাখতে হবে। ব্যাস এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। চলো আর দুটো আছে আমরা ক্লিয়ার করে নেবো এখনই। দেখো 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে এ এবং বি পরস্পরের অভিমুখে 6 ঘন্টায় মিলিত হয়। যদি এ আগের এত অংশ গতিবেগে এবং বি তার আগের দ্বিগুণ গতিবেগে যাত্রা করে তবে তারা 5 ঘন্টা পরে মিলিত হয়। এর গতিবেগটা কত সেটা আমাদের চাইছে। 199। দেখো এখানে কি বলে দেওয়া আছে বলতো 60 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে এ এবং বি পরস্পরের অভিমুখে এসে 6 ঘন্টা মিলিত হয়। তাহলে কত 60 কিলোমিটার, 60 কিলোমিটার এ প্লাস বি বিপরীত দিক থেকে আসলে যোগ হয়ে যায়, কত ঘন্টার মধ্যে আমাদের 6 ঘন্টার মধ্যে মিলিত হয়। ভাগ করলে কত 10 আসবে, তাহলে আমাদের এ প্লাস বি ইকুয়াল টু কত 10, এটা আসলো। এবার আমরা বলছি এর এ আগের 2/3 অংশ গতিবেগে এবং বি আগের দ্বিগুণ গতিবেগে যাত্রা করলে 5 ঘন্টা মিলিত হয়। তাহলে এটা প্রথম সমীকরণ আমরা কিন্তু বানিয়ে ফেললাম, ঠিক আছে, এইটুকুটা বুঝতে পারলে। এবার 60 কিলোমিটারই এ কি করছে এর 2/3 গতিবেগে প্লাস বি তার দ্বিগুণ মানে 2b করা যায় একবার ডাইরেক্ট, তাহলে 2b গতিবেগে কি করছে 5 ঘন্টা মিলিত হচ্ছে। 5 দিয়ে এটা কাটলে 12, 5 12 60, এটা চলে যাবে এদিকে। এবার একটা কাজ করো, সবার সাথে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 2a ইন্টু 3/3 নিচে আসে প্লাস 3 গুণ 6 বা লিখতে পারো 6b ইকুয়াল টু 12 গুণ হচ্ছে 3, সবার সাথে 3 গুণ কেন করলাম এই 3টাকে নষ্ট করে দেওয়ার জন্য করলাম। এবার 2 কমন নিয়ে নাও প্রত্যেকের, 2 কমন নিলে a প্লাস 3b পড়ে থাকছে কমন, আর এদিকে তোমার তো এই পাশেরটা 12 ইন্টু কত 3, ভালো কথা, এটা কাটলে 6, 3 6 কত 18, তাহলে এটা একদম ডাইরেক্ট লেখো a প্লাস 3b ইকুয়াল টু কত 18। এবার এটা লিখে দাও সমীকরণ, এটা তো 2 নম্বর সমীকরণ না, দুইটার উপরে লিখে ওই একটারে লিখে দাও a প্লাস b ইকুয়াল টু কত 10। এবার ভালো করে দেখো এটা মাইনাস 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 দিয়ে দাও, প্লাসে মাইনাসে কেটে দিতে পারলাম, এখানে মাইনাস বা প্লাসে দাও কোনো চাপও এখানে নেই, মানে 2b পড়ে থাকছে ইকুয়াল টু এখানে কত 8 পড়ে থাকছে, 18 থেকে 10 গেলে 8, তাহলে এটা কাটলে 4, তাহলে কার ভ্যালু 4 পেলাম, বি এর ভ্যালু 4 পেয়ে গেলাম। তাহলে এ বি প্লাস মিলে হচ্ছে 10 যদি হয় তাহলে বি যেহেতু 4 তাহলে এ নিশ্চয়ই তাহলে 6, তাহলে এর ভ্যালু কত 6।
আমাদের পেয়ে গেলাম। ব্যাস আমাদের কী চাইছে, এর গতিবেগ কত চাইছে, 6 কিলোমিটার পার ঘন্টা, আমাদের অ্যান্সার বেরিয়ে পড়লো। দেখো এই বানর অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসে, যে কোনো পরীক্ষাতে চলে আসে। একটি বানর 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্তক বাসে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 2 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। তাহলে বাসটির শীর্ষে উঠতে বানরটির কত সময় লাগবে? একদম সিম্পল ব্যাপার। এই একটা বাস, 10 মিটারের বাস, এটা উঠতে বানরের কত সময় লাগবে নিচ থেকে, ঠিক আছে? সিম্পলভাবে করো। প্রথম 1 মিনিটে, প্রথম মিনিটে 2 ওঠে, 2 প্লাস হয়, আবার পরের মিনিটে 1 মাইনাস হয়ে যায়। তাহলে কী হচ্ছে, আলটিমেটলি 2 মিনিটের মধ্যে 1 মিটারই অ্যাকচুয়ালি উঠতে পারছে। বুঝতে পারলে? এবার সবসময় মনে রাখবে, যদি শর্টকাট নিয়মও করতে হয় তাহলে টোটাল যত থাকে তার থেকে প্রথমটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে 10-এর থেকে প্রথম 2 বাদ দিয়ে দেবে, তাহলে কত, 8। তাহলে প্রতি 2 মিনিটে যদি 1 করে ওঠে, তাহলে 8কে ভাগ করো না, অসুবিধা কত, 8 মিনিট 8 বার লাগছে, তাহলে 8 বার কি, প্রতি বারে হচ্ছে 2 মিনিট, তাহলে 8 2 16, এখানে হয়ে যাচ্ছে, 16 মিনিট তো হয়ে যাচ্ছে। তারপরের বার তো নিশ্চয়ই 2 উঠে যাবে, 2, কারণ আমি ওই টোটাল 10-এর থেকে 2 সরিয়ে রেখেছিলাম। তাহলে পরবর্তী 2 উঠে গেলে টোটালে 10 উঠে যাবে গিয়ে, পরবর্তী 2 তো একবারই উঠে যাবে না, প্রথমবারই তো উঠে যাবে, কেন প্রথম মিনিটেই তো আবার 2 উঠে যাবে। তো সেই ক্ষেত্রে টোটালে কত, আরও 1 মিনিট এক্সট্রা লাগছে, 16 1 কত, 17 মিনিট সময় লাগছে কিন্তু এটা। এই হচ্ছে ব্যাপার। তো বুঝতে পারলে টোটালটা, আশা করি তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো আরও কিছু প্রশ্ন থাকবে টোটালে তোমাদের পুলিশের জন্য, WBP, KP এবং বিভিন্ন ধরনের যে পুলিশ রয়েছে, পুলিশের জন্য তোমাদের এরকমই প্রায় 300 থেকে 400 প্রশ্ন থাকবে, যেগুলো মারাত্মক লেভেলে সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের ওইগুলো সিরিজটা কমপ্লিট করতে পারলে আশা করছি, আর চ্যাপ্টার যদি ভালো করে রেডি করো তাহলে টোটালটা প্লাস তোমার তো প্র্যাকটিস করতেই হবে, তাহলে টোটালটা কভার আপ হয়ে যাচ্ছে। তাহলে ভিডিওটি আগে এলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।